চলো আজকে তোমাদের সঙ্গে একটি স্বপ্ন পূরণের গল্প শেয়ার করি। তো প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন আছে, তো আমাদেরও কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলির মধ্যে এটি হচ্ছে আরেকটি স্বপ্ন। আমাদের স্বপ্ন বলতে আমার আর আমার হাজবেন্ডের স্বপ্ন ছিল সেটার অনেকগুলি স্বপ্নর মধ্যে একটি স্বপ্ন আজকে পূরণ হলো। তো দেখে বুঝতেই পারছো যে এটি একটি ফোনের দোকান। তো আমরা চলে গেছিলাম ব্যারাকপুরে ফোনের দোকানে। আর মেন যে ফোনটা নিতে গেছিলাম সেটা হচ্ছে আইফোন 16 Pro Max। এটা আমরা নিতে গেছিলাম, যেহেতু ও ভিডিও করে সেহেতু ওর ফোনের খুব প্রয়োজন। আর এটা আমাদের ফার্স্ট টাইম আইফোন পারচেস না, আমাদের এর আগে আইফোন আছে, আইফোন 12। তো এটা আর একটা নেওয়ার ইচ্ছা ছিল, একটু বেশি স্টোরেজ, এটা 1 TB আমার নতুন যেটা নেওয়া হয়েছে। তো ওর খুব বলতে পারো ওর স্বপ্ন এটা। তো ওর একটা স্বপ্ন পূরণ হলো, ভালোও লাগছে যে আমাদের একটা স্বপ্ন পূরণ হলো। অনেকের কাছে এটা হয়তো বেশি কিছু না, কিন্তু আমাদের কাছে এটা খুব বড় অ্যাচিভমেন্ট একটি। কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে নিজে কিছু করার আনন্দটাই আলাদা। তো ও সম্পূর্ণ নিজের পয়সা থেকে, নিজের ইনকাম থেকেই একটি উপহারও নিজের জন্য কিনেছে। তো আমি ওয়াইফ হয়ে আমার তো খুবই ভালো লাগছে, আর সেইটুকুই আনন্দ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর যেহেতু বলে রাখলাম যে ওর এটা স্বপ্ন ছিল, সেহেতু ওর আনন্দের সীমা নেই সেদিন। আর ফোনটা কেনার সময় কিছু কিছু সমস্যা হয়েছিল। আমরা যেহেতু একদিন আগে না, ওনারা অর্ডার দিয়ে এসেছিলাম, বলেছিল 1 সপ্তাহ টাইম লাগবে, কিন্তু ওনাদের ব্যবহার এত ভালো, আমরা হচ্ছে কি 2 দিন পরেই পেয়ে গেছিলাম জিনিসটা। আর ওনাদের ব্যবহার সত্যিই খুব ভালো। আর ফোনের দোকানটা আমরা কম বেশি যারা বারাসাত ব্যারাকপুর থাকে তারা প্রত্যেকেই জানি, দাস স্টোর ব্যারাকপুরের, হচ্ছে তোমার পুকুর বাজারের ওখানে। আর যে স্টাফগুলো তো আরোই ভালো। যে দাদাভাইকে তোমরা দেখতে পাচ্ছ উনি খুব রকম হেল্প করেছে, যেহেতু আমাদের পেমেন্ট ইস্যু হচ্ছিলো, অনেকগুলো টাকা একটা অ্যাকাউন্টের সমস্যা হচ্ছিলো। তো ওনারা অনেক সময় নিয়ে, মানে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে, যেহেতু 1,70,80 এরকম পড়েছে। তো সেহেতু একটা অ্যাকাউন্ট থেকে অতটা ট্রান্সফার হবে না, দুটো অ্যাকাউন্টে নেওয়া হয়েছিল, বাট একটু সমস্যার কারণে আমাদের একটু পেমেন্টের সমস্যা হচ্ছিলো। তো ওনারা খুব মানে কি বলবো, মানে খুব ভালো ব্যবহার করেছে আর কি, এক কথায় বলতে পারো। ওনারা অনেক সাহায্য করেছে, এবং এই দাদাভাইটাকে দেখতে পাচ্ছ, ইনিও অনেক 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 সাহায্য করেছে আমাদের। তো আমাদের ফোন নেওয়া হয়ে গেছে। আর এই যে বাড়ি ফেরার পথে বাসে করে যেহেতু আমরা আসলাম, তো এখানে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটাও দেখা হয়ে গেল। আর খুব 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 আজকে আনন্দ, আমরা একটা নতুন কিছু অ্যাচিভ করতে পেরেছি। প্রতিটা মানুষের ইচ্ছেগুলো পূরণ হোক, এটাই ভগবানের কাছে চাওয়া। আর এই যে মাঝখানে আমরা একটু লেন্স কাটে গেছিলাম এরপরে, কিন্তু লেন্স কাট তখন প্রায় বন্ধর দিকে, ওই জন্য আমরা পরের দিন হচ্ছে কি সকাল না দুপুরের দিকে গেছিলাম। তো এই যে চলে এসেছি আমরা লেন্স কাটে পরের দিন। কিছু সানগ্লাস, কিছু চশমা নেওয়ার ছিল, মেবি আমার একটু চোখের সমস্যা হচ্ছিলো, সেক্ষেত্রে একটু পাওয়ার এসেছে, তাই চশমা নিতে গেছিলাম। আর তোমাদের দাদাভাই গেছিলো, ও সানগ্লাস নেওয়ার ছিল। তো এদিন কিছু হালকা দেখে এসেছিলাম, যেহেতু 9টার বেশি হয়ে গেছিলো, প্রায় 10টা 10:30, ওদের সব 9টা পর্যন্ত খোলা থাকে। আমাদের যেহেতু একটু লেট হয়েছে, সেহেতু আমরা হালকাভাবে একটু দেখে গেছিলাম, আবার পরের দিন সকালবেলা গিয়ে বাকিটা চুজ করে নিয়েছিলাম। তো দেখো এদিকে ওই যে ওর আই টেস্ট হচ্ছে, ওর কোনো পাওয়ার আছে কি না, এরপরে আমারটা হবে। ওর যেহেতু কোনো পাওয়ার নেই, তো নর্মালি ছিল, বাট আমার সামান্য কিছু একটু পাওয়ার দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে আমারটা একটু পাওয়ার হবে। আর এদিকে দেখো বিল হচ্ছে, এই যে অলরেডি কেনা হয়ে গেছে। ও দুটো সানগ্লাস নিয়েছে, যেহেতু একটার সঙ্গে একটা ফ্রি। ফ্রি মানে কি, একটা নিলেও যা দাম প্রাইস, দুটো নিলেও সেম প্রাইস। তো সেক্ষেত্রে ও দুটো নিয়েছিল, আর এমনি চশমাও দুটো নেওয়া হয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ দুটো পারচেস করে নিয়েছে। আর যে দুটো বললাম যেটার পাওয়ার হবে, সে দুটো হচ্ছে পরে, মানে 1 সপ্তাহ পরে ওরা ডেলিভারি দেবে। আর এদিকে দেখো এই যে টাটা, অলরেডি আমাদের কেনাকাটি হয়ে গেছে, আমরা যাচ্ছি বাড়ির দিকে। তবে এখন বাড়ি যাব না, আমরা মাঝখানে একটু ডিবাপিতে যাব। ডিবাপি থেকে খাওয়া দাওয়া করে, যেহেতু কালকে ফোন কেনা হয়েছে, তো সেহেতু কোনো খাওয়া দাওয়া যেহেতু রাত্রির অনেকটা 10:30 11টার মতো বেজে গেছিলো, তো তখন আর কোনো রকম খাওয়া দাওয়া করিনি। আমরা এখন বেরিয়ে পড়েছি ডিবাপির উদ্দেশ্যে। ডিবাপিতে গিয়ে আমরা ওখানে
লাঞ্চটা করব। আর এই যে রাজা আর তোমাদের দাদাভাই, রাজা খুব হেল্প করেছে, মানে রাজা আমার বন্ধু বলে বলছি না, ও খুব হেল্পফুল, মানে আমার নিজের ভাই থাকলেও বোধহয় এই হেল্পগুলোই করতো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, পড়ে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে ডিবাপিতে আমরা এসে গেছি, কিন্তু ডিবাপিতে এতটাই ভিড় ছিল কোনো রকম ভিডিও আমরা করতে পারিনি। কোনো রকম খাবারটা নিয়েছি আর খেয়েছি আর চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো, এবং তোমরা আর কী ধরনের ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে।